আসসালামু আলাইকুম, আমি লাইবা। পরীক্ষার পরবর্তী সময়ে একটু আনন্দ উপভোগ করতে, একটু ঘোরাঘুরি করতে আজ যাচ্ছি পরিবার নিয়ে বগুড়া নদী পথে। আজকে আমার নদী ভ্রমণটা খুবই অসাধারণ। নদী এক নীরব জাগ্রত সৌন্দর্য। নদীর স্রোতের মৃদু শব্দ যেন প্রকৃতির সুরে গেয়ে যায়। নদীর জল সূর্যের আলোতে ঝিকিমিকি করে। আজ আমি এবং আমার পরিবার মিলে যাচ্ছি বগুড়া। সেখানে আমার ফুফাতো ভাইয়ের বাসা। সেখানে গিয়ে সেখানে আমরা যে নদীর উপর দিয়ে অতিক্রম করছি সেটি যমুনা নদী। আমরা আমাদের যাত্রা শুরু করেছি জামালপুরের গুঠাইল বাজার থেকে এবং নদীপথের যাত্রা আসলে খুবই অসাধারণ। নদীর দুই ধারে তাকালে মনে হয় দুজন কবি যেন দুপাশে বসে দুরকম কবিতা লিখছে। নদীটি দেখে মনে হচ্ছে নদীটি যেন এক জীবন্ত কবিতা। নদীর দুধারে দুরকম পরিবেশ। নদীর দুধারে কবিরা বসে দুরকম কবিতা লিখছে। শিল্পীরা দুধার দেখে মনে হচ্ছে শিল্পীরা যেন দুই ধারে বসে তাদের রং তুলি দিয়ে আঁকা দুরকম ছবি আঁকছে। এই যমুনা নদীর তীরে অনেক ধরনের মানুষের বসবাস দেখা যাচ্ছে। তারা রোজ সকালে ঘুম থেকে ওঠে। জেলেরা মাছ ধরে, মাঝিরা নৌকা নিয়ে মানুষকে পরিবহন করে বা মালামাল পরিবহন করে নৌকা দিয়ে নদী পার হয়। নদীপথে যাত্রা সত্যি খুবই অসাধারণ। আকাশে পাখিরা উড়ছে, নদীর স্রোতের মৃদু শব্দ, নদীতে যে সূর্যের আলো টলমল করছে, দেখতে খুবই সুন্দর। সব মিলে পরিবেশটা খুবই চমৎকার। নদীর ঢেউ দেখে যেন মনে হচ্ছে এক একজন কবির চোখের অশ্রু। নদীর সেই পানি, নদীর আওয়াজ, এসব যেন কবির লেখা সেই কলমের কালি। সম্ভবত এই কারণেই কবিগণ, শিল্পীগণ, সাহিত্যিকগণ নদীকে তাদের লেখালেখি এবং তাদের আঁকাআঁকিতে মুখ্য ভূমিকা হিসেবে রেখেছে। যাত্রাটি সম্ভবত 3 ঘন্টার। এটি আমার জীবনের প্রথম একটা লং জার্নি হিসেবে আছে। তো আমরা কিছুক্ষণ পরে বগুড়া গিয়ে পৌঁছাবো। সবাই দোয়া করবেন। পরবর্তী লাইভে দেখা হবে বগুড়ার দর্শনীয় স্থান মহাস্থানগড়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।